সংগ্রামীকে দিয়ে ভিডিও করানোর সময় আমাকে কি কি প্রবলেম ফেস করতে হয় অ্যান্ড সংগ্রামী এত সুন্দর করে কিভাবে এক্সপ্রেশন দেয় অ্যান্ড ভিডিও করার সময় ওকে আমাকে বিরক্ত করে না বা কেমন এত সুন্দর ভিডিও বানায় সেই সব কিছু নিয়ে থাকছে আজকের ব্লগ। প্রথমত সংগ্রামী কি ড্রেস আপ করবে, কি পরবে, কিভাবে সাজবে সেই সব কিছু আমার উপর ডিপেন্ড করে। এই বয়সে আমরা যখন গামছা পেঁচিয়ে শাড়ি বানাতাম সেই বয়সে এসে সংগ্রামী এত সুন্দর করে শাড়ি অ্যান্ড গহনা ক্যারি করে। তার কিন্তু আবার পেজও আছে, তার পেজে 1,03,000 ফলোয়ার্স অ্যান্ড তার ভিডিওগুলোতে মিলিয়ন ভিউ। আমি এখন একটা কাজ করি, সেটা হচ্ছে সংগ্রামীর পেজে আমি সংগ্রামীর যত ধরনের স্পন্সরের কাজ আছে, যত ধরনের প্রমোশনাল কাজ আছে সবকিছু আমি সংগ্রামীর পেজে আপলোড করি। আচ্ছা, এখন মেইন কথাতে আসি, সেটা হচ্ছে একটা ভিডিও বানানোর জন্য একটা শাড়ি গহনা সবকিছু ক্যারি করিয়ে রোদের মধ্যে সুন্দর কিছু রিলস বানানোর জন্য যে আমাকে কতটা পরিশ্রম করতে হয় আজকের এই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন। যদিও সংগ্রামী এগুলাতে অভ্যস্ত, বাট ও তো ছোট মানুষ, ওর তো মুড সুইং করতে সময় লাগে। এই যে কত সুন্দরভাবে হ্যাপিলি রেডি হয়েছে, নতুন শাড়ি চুড়ি গহনা পরছে, কত সুন্দরভাবে সে হেঁটে হেঁটে যাচ্ছে, বাট কখন যে কান্না করে ফেলে সেই ভয়তে আমি অস্থির। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল এন্ড সবাই তার দিকে হা করে তাকায় ছিল এন্ড বলতেছিল যে একদম হলুদ পরি লাগতেছে, দেখিস কেউ জানি আবার উঠায় না নিয়ে যায়। এই যে আমি সংগ্রামের মাঝে মধ্যে 15 সেকেন্ড বা 20 সেকেন্ডের একটা দুটা করে রিলস আপলোড দেই। এই এক একটা রিলস বানানোর জন্য আমাকে কিন্তু প্রায় 1 থেকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টা পরিশ্রম করতে হয়। আচ্ছা, এখন একটা কমন কোশ্চেনের উত্তর দেই, সেটা হচ্ছে সংগ্রামের ভিডিওতে বেশিরভাগ কমেন্ট আসে যে আপু সংগ্রামের চুল আগে এত বেশি কোঁকড়ানো ছিল বাট ওর চুল এইভাবে স্ট্রেট হয়ে গেল কেন? আমি তো বলছি ভাই, আমাদের এই সংগ্রামী হেয়ার প্রোডাক্ট যারা ইউজ করবে, যাদের জন্মগতভাবে চুল কোঁকড়ানো তাদের চুলও 90% স্ট্রেট করে ফেলবে জাস্ট আমাদের এই একটা কম্বো। আমাদের এই হেয়ার কম্বোটি কিন্তু সম্পূর্ণ প্রাকৃতিক ভাবে তৈরি, তাই কিন্তু এখানে কোনো সাইড ইফেক্ট হওয়ার কোনো আশঙ্কা নেই। সো 1 বছর থেকে শুরু করে বাচ্চারা, ছেলে মেয়ে, ভাইয়ারা, আপুরা সবাই কিন্তু আমাদের প্রোডাক্টটি ব্যবহার করতে পারবে। আর গাইজ, আমি গাড়ি নিয়েছি সেই উপলক্ষে কিন্তু তোমাদের সবাইকে মিষ্টি খাওয়াতে পারিনি, তাই তোমাদের জন্য একটা মিষ্টি খাওয়ার সুযোগ রেখেছি। সেটা হচ্ছে আমাদের প্রোডাক্টের উপর আমি 20% ডিসকাউন্ট দিয়ে দিয়েছি আর সাথে ডেলিভারি চার্জ ফ্রি করে দিয়েছি, যাতে তোমরা খুব তাড়াতাড়ি আমাদের প্রোডাক্টটি পারচেজ করে নিতে পারো। তাহলে গাইজ, দেরি কি সেটা দেরি না করে খুব তাড়াতাড়ি আমার ক্যাপশনে মেনশন করে দেওয়া পেজে গিয়ে তোমাদের অ্যাড্রেস দিয়ে অর্ডারটি কনফার্ম করে আসো। এন্ড যারা ফেস প্রোডাক্টটি নিতে চাচ্ছ তাদের উপরও কিন্তু আমি ফেস প্রোডাক্টের উপরও কিন্তু ডিসকাউন্ট দিয়ে দিয়েছি। ফেস প্রোডাক্ট নিতে চাইলেও সেম একই ভাবে তোমরা অর্ডার করে আসতে পারো। এই শাড়িটার যখন শুট করার প্ল্যান ছিল তখন আমি প্ল্যান করছিলাম যে বাবুকে মানে নৌকার উপর বসায় কয়েকটা ভিডিও ক্লিপস নিব অ্যান্ড ও পাতা নিয়ে রাস্তায় হেঁটে আসবে, ওইটার একটা স্লোমো ভিডিও ক্লিপস নিব। তো আমি যেই কথা ভেবেছিলাম সেটাই করছিলাম। আসলে আমাদের এই চকের মধ্যে এসে আমি নৌকা খুঁজতেছিলাম যে কোন নৌকার উপর বসে তাকে ভিডিও করাতে পারবো, যেহেতু নৌকাগুলো তালা মারা ছিল, এখানে মানে ঘোরার মতো কোনো নৌকা নাই। তো ওইভাবে আসলে আমি ভিডিও ক্লিপস গুলো নিচ্ছিলাম। আর এত বেশি গরম ছিল আর এত বেশি রোদ ছিল যে সংগ্রামে একদমই অধৈর্য হয়ে যাচ্ছিল। আর সে তো নদীর পানি দেখলে, মানে পুকুরের পানি হোক, নদীর পানি হোক, যেই পানি হোক না কেন, পানি দেখলে সে একদম অস্থির হয়ে যায়, কখন সে পানিতে নেমে ঝাপাঝাপি করে। এই যে ভিডিও করার সময় যে তাকে এক এক সময় এক এক এক্সপ্রেশন দিতে হয়, দিতে বলতে হয়, মানে তখন তাকে তো একটু মানে বোঝায় বলতে হয়। আমি যদি তখন একটু জোর গলায় তাকে বলি বা একটু ধমক দিয়ে বলি তাহলে সে করবে না। তাকে আমাকে সুন্দরভাবে মিষ্টি মধুর করে বলতে হবে, নাহলে সে করবে না, কেঁদে ফেলবে। আর কেঁদে ফেললে তো ভাইরে ভাই, এত সুন্দর করে মানে সাজায় দিছি, লিপস্টিক, আইলাইনার সবকিছু তো ধুয়ে পানি হয়ে যাবে। আর সেই ভয়ে ভয়ে আমার তার সাথে কথা বলতে হয়, আস্তে ধীরে কথা বলতে হয়, আর মা মা বলে কথা বলতে হয়। তাকে সংগ্রামী বলেও ডাকা যাবে না, এই শুনো, এদিকে আসো, এটা করো, এটা বলা যাবে না। তাকে বলতে হবে মা এভাবে করো, বাবা এভাবে বলো। আচ্ছা, এখন আরেকটা কথায় আসি, সেটা হচ্ছে তোমরা অনেকে তোমাদের পেজের থেকে শাড়ি বা ড্রেস পাঠাতে চাও সংগ্রামের জন্য। তো আমি কিন্তু এত রেগুলার ভিডিও করাই না সংগ্রামীকে দিয়ে, মাঝে মধ্যে কয়েকটা করাই। তো আমি এখন ভেবেছি যে তোমরা যারা স্পন্সরের জন্য বা প্রমোটের জন্য কাজ করাতে চাচ্ছ তাদের জন্য আমি পার ভিডিও প্রতি পেমেন্ট নিব। মানে একটা ভিডিওর জন্য আমি একটা পেমেন্ট জাস্ট মানে পেমেন্ট করবো, চার্জ করবো, সেই পেমেন্ট আমাকে দিয়ে দেন একটা ড্রেস বা একটা শাড়ি পাঠাতে হবে। তবে যাই হোক, সংগ্রামী আজকে যা যা পরে আসে বলতে গেলে ওর শাড়ি, চুড়ি, গহনা, গাজরা সবকিছু কিন্তু তোমরা জাস্ট একটা পেজে পেয়ে যাবে। আর সেই পেজটা কিন্তু আমি ক্যাপশনে মেনশন করে দিব। দেখো মেয়েটা আমার শাড়ি পরে এই রোদের মধ্যে কতটা কষ্ট করে একটা প্রমোশনাল ভিডিওর জন্য, আর তোমরা কেমনে বলো যে ফ্রিতে প্রমোট করে দিতে। নৌকাটার উপরে অনেক সুন্দর রোদ পড়ছিল, তাই ওকে বলছিলাম যে ওঠো, একটু উঠে কয়েকটা পিকচার তুলি। তা নৌকাটা অনেক গরম ছিল জন্য সে নেমে পড়ছে। তারপরে গাছের পাতা পেরে এই পোস্টটা দেওয়ার জন্য তাকে বলা হয় এন্ড সে একবারের বাড়ি কিন্তু পোস্টটা দিয়ে দেয়। আর তারপর তাকে বলে যে চলো এতগুলো জিনিস আমি খুলে কোথায় রাখবো, বাসায় যাই, গিয়ে এগুলো খুলে টুলে তারপর তোমাকে গোসলের জন্য নিয়ে আসি। বাট না, সে এগুলা খুলে এখানে গোসল করবে, ব্লাউজ অ্যান্ড হাফ প্যান্ট পরে গোসল করবে, সেই জন্য কান্না শুরু করছিল। তো আজকে ভিডিওটা শেষ করছি এই পর্যন্তই, দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।